তাদের সম্পর্কে মন্তব্য করতে চাই না। একটা সেন্সিটিভ ব্যাপার আছে, ওখানে মুক্তিযুদ্ধের সন্তান নামের একটা সংগঠন আছে। এইটা মুক্তিযুদ্ধ যদি না হইতো, মুক্তিযোদ্ধারা যদি আমাদেরকে দেশ না দিতেন, তাহলে আপনার আমি ওনারা হয়তো পারতেন, আপনি আর আমি এই দেশের স্বাধীন দেশে বসে কথা বলতে পারতাম না, আমি একটা পত্রিকার সম্পাদক হতে পারতাম না, যদি যুদ্ধ না হইতো, মুক্তিযোদ্ধারা না থাকতেন। এখন এই মুক্তিযুদ্ধের সন্তানের নেতৃত্ব কে দিচ্ছেন আমি জানি না। কেন? মুক্তিযুদ্ধ যদি সশস্ত্রভাবেও বলেন, তিনটা গ্রুপ ছিল। একটা হচ্ছে মুক্তি বাহিনী, যেটা সাধারণ গেরিলা বাহিনী, আর হচ্ছে মুক্তি ফৌজ, যেটা রেগুলার ফোর্স হিসেবে পরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী হয়। আরেক ছিল বিএলএফ, বাংলাদেশ না বেঙ্গল লিবারেশন ফোর্স। বেঙ্গল লিবারেশন ফোর্সের প্রথম ব্যাচ অক্টোবর মাসে ফার্স্ট ঢোকে। এই যে 5টা বইয়ের আমি নাম বলেছি, যার ইতিহাসের হর্সেস মাউথ, তারা প্রত্যেকে বলেছে তারা কোনো যুদ্ধ করে নাই। যুদ্ধ তো করেই নাই। 3টা জায়গার নাম আছে যেখানে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে, এরা কোনো যুদ্ধ করে নাই। যুদ্ধের পরে কারা যুদ্ধ করে? কারা যুদ্ধ করে? বিএলএফ। হ্যাঁ, তারা যুদ্ধ করে বলে এই 5টা বইয়ে নাম লেখা। বিএলএফ কোথাও বলেছে যে তারা 9 মাসে যুদ্ধ করেছে, এই কথা বলেছে বিএলএফ? কথা শেষ করতে দেন, এইভাবে বলার মতো কথাটা শেষ করতে দেন। না, না, না। যুদ্ধ করেছে মুক্তি বাহিনী, যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধা, রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছে তাজউদ্দিন আহমেদের সরকার, ন্যাপ কমিউনিস্ট পার্টি। সেটা হচ্ছে ওই যে গেরিলা বাহিনী। আলাদাভাবে ওই যে তার যখন তারপরে ইয়ে হলো সর্বদলীয় একটা উপদেষ্টা পরিষদ হলো, তারাও এটা করেছে। দেখেন, আমি জানি না এই সন্তান যারা এখানে ওই 9 জনকে বিরোধিতা করেছে তারা বিএলএফ এর সন্তান কিনা।